নমস্কার বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে। তো আজকে যে তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে যে ভিডিওটি তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে সম্পূর্ণ একটি বৃদ্ধাশ্রমের উপরে। তবে গ্রাম বাংলার সদ্য উদ্বোধন হওয়া এই বৃদ্ধাশ্রমটি, যদিও বা এই বৃদ্ধাশ্রমের আগে আমি একবার ভিডিও করেছিলাম 4 মাস আগে। তখন এই বৃদ্ধাশ্রমটি ছিল একতলা। তখন আমি তোমাদের দেখিয়েছিলাম, তখন বলেছিলাম যে দোতলা কমপ্লিট হয়নি, দোতলা হচ্ছে। দোতলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আমি আমার চ্যানেলের মাধ্যমে আবার দোতলাটা আমি আবার তুলে ধরবো, যে এখানে বৃদ্ধাশ্রমে দোতলাটা কত সুন্দর কমপ্লিট হয়েছে, পার মান্থ থাকতে গেলে কত খরচ আছে, সব কিছু তোমরা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তখন তোমাদের বলেছিলাম। যাই হোক, আজকে চলে এসেছি 4 মাস পরে, অনেকটাই চেঞ্জ। আর আজকে তোমাদের বিশেষ করে দেখাবো এই বৃদ্ধাশ্রমের দোতলায় যে কতগুলো ঘর হয়েছে সম্পূর্ণ তোমরা দেখতে পাবে, এবং কী কী ফেসিলিটি আছে আমি আবারও বলছি জানতে পারবে। তো আশা করছি এই বৃদ্ধাশ্রম তোমাদের খুব ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। যদি তোমরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আশা করছি খুব ভালো লাগবে। চলো ভিডিওটি শুরু করা যাক। এই বৃদ্ধাশ্রমটি আমি দর্শন করার জন্যে সবার প্রথম চলে এসেছি হুগলি জেলার তালান্ডুতে। আর বৃদ্ধাশ্রমের নামটি হচ্ছে পুষ্প বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমের উপরে আমি ঠিক 4 মাস আগে আমি ভিডিও দিয়েছিলাম। যদি তোমরা কেউ নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ আমার সেই ভিডিওটি তোমরা দেখতে পারো। তাছাড়া যদি তোমাদের খুঁজে পেতে অসুবিধা হয়, তোমাদের সুবিধার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশানে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা কিন্তু লিঙ্ক ক্লিক করে দেখতে পারবে। আর যারা পুরনো বন্ধু তাদেরকে বলছি অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি দেখবে, কারণ এখানে অনেক থাকছে আপডেট। কারণ হচ্ছে নতুন বিল্ডিং হয়ে গেছে দোতলায়, সেই বিল্ডিং নিয়ে এই ভিডিওটি করা হচ্ছে। তোমরা কিন্তু দেখবে, নতুন বন্ধুদের বলছি, পুরনো বন্ধুদের বলছি। তো তোমরা এখানে কীভাবে আসবে সবার প্রথমে তোমাদের বলে দিচ্ছি। রেলপথে সবার প্রথমে তোমরা হাওড়া ও বর্ধমান মেল লাইনে লোকাল ট্রেন করে চলে আসবে তোমরা তালান্ডু স্টেশন। এই তালান্ডু স্টেশনে আসতে গেলে তোমরা কী কী ট্রেন পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপসের মাধ্যমে দেখে নিও। তো আমি হাওড়ার দিক থেকে এসেছি, তো আমি নেমেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। তোমরা যেই দিক দিয়ে আসো না কেন, কিন্তু তোমরা 3 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোবে। তো চলো আমি এবার 3 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবো। কীভাবে যাব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেইভাবেই যাবে। এই যে দেখতে পাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্ম, আমি এখানে নেমেছি। এবার আমি এখান থেকে সোজা যাব, গিয়ে আমি ওপারে যাব। সামনে রয়েছে ফুটওভার ব্রিজ থেকে আমি 3 নম্বরের দিকে যাব। তো চলো যাওয়া যাক। আমি কিন্তু ওই দিক থেকে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে। আমি আবারও দেখাচ্ছি, এসে ওই যে ফুটওভার ব্রিজ থেকে সোজা চলে এলাম। এখান থেকে বেরিয়ে এসে এবার আমরা আঙুল সরাসরি দেখো এই দিকটা, এই দিকটা যাবো। এইটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, আর সামনের দিকটা এগিয়ে যাব। এইটা হচ্ছে কিন্তু হাওড়ার দিকে যাওয়ার জন্যে আমি একটু এগিয়ে যাব। তো এগিয়ে গিয়ে পেয়ে যাবো আমি স্টেশনের বাইরে বেরোনোর গেট। সেখান থেকে বেরিয়ে কীভাবে যাব দেখাচ্ছি। আমি চলে এসেছি, এই দেখো বেরোনোর জন্যে এখান থেকে রাস্তা আছে দুদিকে, এইদিকেও আছে এদিকেও আছে, আর এখানে তালান্ডুলের কাছে। তো আমি এখান থেকে সোজা চলে যাবো, এখান থেকে গিয়ে আমি যাব। তো দেখো যাচ্ছি আমি। এইটা কিন্তু স্টেশন হয়ে এসছে, আমি সোজা এলাম, এসে যাবো এবারে এই দিকটা। তো এই দিকটা যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো বৃদ্ধাশ্রমটি। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। স্টেশন থেকে খুব একটা দূর নয় কিন্তু এই বৃদ্ধাশ্রমটি, ম্যাক্সিমাম 1 কিলোমিটার হবে। তো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা কিন্তু আসার জন্য হেঁটেও আসতে পারো, বা তোমরা অটো টোটো দুটোই পেয়ে যাবে। তোমাদের আমি অটো কতটা বলিনি, আমার খেয়াল ছিল না। যাই হোক, তোমরা কিন্তু স্টেশন থেকে অটো টোটো দুটোই পেয়ে যাবে। তোমাদের ভাড়া লাগবে মাত্র 10 টাকা। আর বলবে আমি পুষ্প বৃদ্ধাশ্রমের সামনে নামবো, তোমাদের নামিয়ে দেবে। সকালবেলায় পায়ে হেঁটে হেঁটে আমি আজকে পৌঁছাবো আমার গন্তব্যস্থলে, অর্থাৎ বৃদ্ধাশ্রমে। আর গ্রামের যে দুধারে যে প্রাকৃতিক দৃশ্য তোমার দেখাচ্ছি, দেখো অপূর্ব। সেই জন্যে আমি হেঁটে যাচ্ছি, যাতে তোমরা এই গ্রামের প্রাকৃতিক দৃশ্যটি দেখে আনন্দ এবং উপভোগ করতে পারো। এবার আমি তোমাদের দেখাচ্ছি, এই আঙুল সরাসরি দেখো, আমি কিন্তু স্টেশন হয়ে এলাম, সোজা হেঁটে এসে এবারে আমি যাব এই দিকটা। সামনেই পড়ে যাচ্ছে একটা জিটি রোড। চলো এবার জিটি রোডে কোন দিকে কী রাস্তা আছে তোমায় দেখিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে যাব। আমার ঠিক বাদিকে চলে যাচ্ছে, এই দিকটা হচ্ছে পান্ডুয়া। এই যে দেখে নাও, এই দিকটা চলে যাচ্ছে পান্ডুয়া। আর এখানে রয়েছে একটা আশ্রম, রামানুজ আশ্রম। তোমরা চাইলে কেউ ওখানে দর্শন করতে পারো। তো এই দিকটা চলে গেছে পান্ডুয়া, আর আমি যাব ঠিক আমার ডান দিকে রয়েছে বৃদ্ধাশ্রম, অর্থাৎ এই দিকটা হচ্ছে মগরার দিক। তো
খুব একটা দূর না, পায়ে হেঁটে লাগবে এই জিটি রোড থেকে 2 থেকে 3 মিনিট। তো আমি আস্তে আস্তে যাচ্ছি, এই পায়ে হেঁটেই যাবো। টোটালটা আমি পায়ে হেঁটে এসেছি, খুব একটা সময় লাগলো না, আমার 10 থেকে 12 মিনিট লাগলো টোটাল সময়। এই দেখো রাস্তা থেকে দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রম, আর এখানে একটা বোর্ড লেখা আছে বৃদ্ধাশ্রম। তো সামনে গিয়ে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ পুষ্প বৃদ্ধাশ্রম লেখা আছে, তালান্ডু মগরা, আর ফোন নাম্বার দেওয়া আছে। ফোন নাম্বারটা তোমরা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ফোন নাম্বার তো আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানেও তোমরা পেয়ে যাবে। তো আর এ পাশে রাস্তা রয়েছে বৃদ্ধাশ্রমে যাওয়ার। এই যে দেখতে পাচ্ছ বৃদ্ধাশ্রম, পুষ্প বৃদ্ধাশ্রম, অর্থাৎ আজকে তোমাদের দেখাতে চলেছি পুষ্প বৃদ্ধাশ্রম। তো একতলা তোমাদের আমি দেখিয়েছিলাম, আর ও হয়ে গেছে দোতলা কমপ্লিট, আর দোতলাটা দেখাবো। তার মধ্যে তোমাদের দেখাবো একতলাটা। কোনো আবাসিক যদি আমার সঙ্গে কথা বলতে চায়, ওনারা কেমন আছেন, অবশ্যই তোমাদের সামনে আমি তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করব। তবে সব আবাসিকরা আসতে চায় না ক্যামেরার সামনে, তাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, চলো আস্তে আস্তে আজকে যাচ্ছি পুষ্প বৃদ্ধাশ্রমের ভিতরে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ গেট, এই গেটের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করতে চলেছি। আমি প্রবেশ করেই দেখতে পাচ্ছি খুবই সুন্দর রয়েছে ফুল বাগান। তা এখন গরমের দিন, আমি যখন শীতের দিনে এসেছিলাম তখন শীতের সিজনে ফুল দেখেছিলাম। তো গরমের দিনে অনেক রকমের ফুল ফুটেছে, গরমের সিজনে যেসব ফুল ফোটে তো তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কত সুন্দর সাদা নয়নতারা রয়েছে, এখানে একটা জবা ফুল রয়েছে, দেখে নাও সাদা জবা ফুল রয়েছে, এখানে নয়নতারা ফুল গাছ রয়েছে। আর এগুলো হচ্ছে 9টার সময় ফোটে, এটাকে নটামণি ফুল বলে। তো যাক, আমরা নটামণি বলি, কে কী বলে জানি না। দেখো কত সুন্দর ছোট্ট বাগান, দেখো গোলাপ গাছ রয়েছে, খুবই সুন্দর পরিবেশের মধ্যে এই বৃদ্ধাশ্রমটি। আমি প্রচণ্ড সকালে বাড়ি থেকে বেরিয়েছি, কারণ একটাই, তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে সবসময় বৃদ্ধাশ্রমের ব্রেকফাস্ট লাঞ্চ দেখানোর চেষ্টা করি। তো সেরকম নিয়েও আজকে তোমাদের দেখাবো এই পুষ্প বৃদ্ধাশ্রমের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কী কী আছে তোমাদের দেখাবো, তারপর লাঞ্চ দেখাবো। তো চল আগে ব্রেকফাস্ট থেকে শুরু করে যাক। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই বৃদ্ধাশ্রমের ডাইনিং রুম। তো আজকে সকালবেলা চলে এসেছি, তোমাদের আবারও বলছি, এই দেখো ব্রেকফাস্ট করছেন এখানে অনেক আবাসিকরা রয়েছে, কিছু কিছু আবার আবাসিক আবার রুম সার্ভিসেও হয়তো ব্রেকফাস্ট করছে। তো তোমাদের দেখাচ্ছি এই বৃদ্ধাশ্রমটি এত সুন্দর পরিষ্কার, আমার তো খুবই পছন্দ, খুবই ভালো। তো চলো না সব প্রবেশ করি, দেখতে পাচ্ছি না সব ব্রেকফাস্ট করছে। তো আমি এখন যাব কিচেন রুমে, কিচেন রুমে দেখে নেবো আজকে ব্রেকফাস্টে কী তৈরি হয়েছে। কিচেন রুমটা দেখো অপূর্ব সুন্দর কিচেন রুম, একদম পরিষ্কার। এখানে দেখতে পাচ্ছ একটা পিউরিফাই জলের মেশিন রয়েছে, আর এখানে বেসিংয়ের ব্যবস্থা রয়েছে, আর রান্নাঘরটা দেখে নাও দারুণ দারুণ। আর এখানে দেখতে পাচ্ছি আজকে ব্রেকফাস্টে সম্ভবত চিড়ে পোলাও। আমি অবশ্যই জেনে নেবো এখানকার যে দিদি আছেন স্টাফ, ওনার থেকে। এটা চিড়ে পোলাও আমি বুঝতেই পারছি, তবুও ফাইনালি আমি একবার জেনে নেওয়ার চেষ্টা করব। আমি এখন এই বৃদ্ধাশ্রমে প্রথমে ব্রেকফাস্ট করব। তো এখানকার আবাসিকরা ব্রেকফাস্ট করেছে, তো আমিও ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে রয়েছে দেখতে পাচ্ছ ওখানে চিড়ের পোলাও আর ডিম সেদ্ধ, আর তারপর দিচ্ছে জল। তো আমি ব্রেকফাস্ট করে তোমাদের পরপর আমি এই ভিডিওটি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব এই বৃদ্ধাশ্রমে কী কী ফেসিলিটি আছে। আমি এখান থেকে বেরোলাম ডাইনিং রুম থেকে ব্রেকফাস্ট করে এবার যাব বৃদ্ধাশ্রমে যে মেন ঘর রয়েছে দোতলায়, ঘর দেখানোর জন্যে। তো আস্তে আস্তে চলো যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো আজকে বিশেষ করে আমি নিচতলাটা দেখাবো না, যেহেতু আগের বারে আমি দেখিয়েছিলাম। আজকে হচ্ছে ওপর তলাটা দেখাবো, ওপরে ঘর কত কি কমপ্লিট হয়েছে সেই নিয়ে বিষয়। তো আমি এখানে প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা খুব সুন্দর, দেখে নাও, একটা বেসিংয়ের ব্যবস্থা রয়েছে, আর একটা গরম জলের ব্যবস্থা রয়েছে গিজারের, আর এখানে রয়েছে একটা পিউরিফাই জলের মেশিন। এটা খুব ভালো ব্যাপার। তো আর এই দিকটা রয়েছে নিচের অনেকগুলো ঘর, এখানে এক মাসিরা বসে রয়েছে, আর সামনে আছে একটা পাম্পের একটা মেশিন রয়েছে। আমি যাচ্ছি না, এটা দূর থেকে বলে দিলাম। তো আস্তে আস্তে আমি যাব আমার ব্যাক সাইডে, অর্থাৎ পিছনের দিকে। চলো এই দিকটা যাই, এই দিকটা গিয়ে দেখাবো। এবার দেখো এই দিকটা দিয়ে যাচ্ছি, এই দিকটাও রয়েছে অনেক ঘর। তো আমি
যাচ্ছি, এদিকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, আগেই নিচের প্রস্থানটা দেখিয়ে দিচ্ছি। চলো দেখো, গ্রাম বাংলার অবস্থিত এই বৃদ্ধাশ্রম, খুব সুন্দর ভিউটা খালি দেখো। এই গ্রাম বাংলা যারা যারা ভালোবাসেন, মানে অর্থাৎ যারা এই গ্রাম বাংলা খুব ভালোবাসতে পারেন, নিজেকে নিজের মতো আপন করে নিতে পারে, এই গ্রাম বাংলায় এসে মিলিয়ে নিতে পারে, অ্যাডজাস্ট করে নিতে পারে, তাদের জন্যেই এই বৃদ্ধাশ্রমটি। এছাড়াও সবাই তোমরা দেখে নাও কেমন কি, কত জায়গা দেখতে পাচ্ছ, খুবই ভালো। এবার আমি যাব ওপরের দিকে, অর্থাৎ এই বৃদ্ধাশ্রমের দোতলায় নতুন বিল্ডিংয়ে। চলো দেখো, একদম কমপ্লিট হয়ে গেছে, আমি দেখাচ্ছি। দেখো কি সুন্দর পরিষ্কার টিপটপ রয়েছে, সিঁড়িগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আমি আস্তে আস্তে করে যাচ্ছি উপরের দিকে, দেখে নাও, অপূর্ব লাগছে। আমি এই সিঁড়িতে উঠে এলাম, উঠেই ঠিক আমার বাঁ দিকে বেঁকে যাব। এই দেখো, বাঁ দিকে বেঁকে গিয়ে দেখতে পাচ্ছ বিশাল বড় একদম টানা বারান্দা। দেখো আমি আস্তে আস্তে যাচ্ছি, আর এইখানে দেখো খুব সুন্দর দুটো বেসিং রয়েছে, একটা বেসিং একটা বেসিং, আর এখানে কল রয়েছে দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে গরম জলে একটা মানে ব্যবস্থা করা হবে, মেশিন লাগানো হবে, পয়েন্ট করা আছে। তো এটা খুবই ভালো ব্যাপার। এবার আমি আস্তে আস্তে এইদিকে এগিয়ে যাব। চলো এইদিকে এগিয়ে গিয়ে দেখে নেবো কটা ঘর আছে। তো আমি প্রথম ঘরটি যে নিয়ে যাব, এই দেখো অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ ঘরটা। এটা হচ্ছে সিঙ্গেল রুম, টোটালটাই হচ্ছে সিঙ্গেল রুম এখানে সব। আমি ঢুকেই ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছি একটা প্লাস্টিকের চেয়ার রয়েছে, দুটো টেবিল রয়েছে ছোটো ছোটো, আর এখানে রয়েছে একটা ছোট্ট একটা আলমারি, আর এ পাশে রয়েছে জানলা, এখান থেকে হাওয়া বাতাস খেলবে। আর এ দেখো ঠিক জানলা পাশে রয়েছে একটা বেসিং। বাথরুমটা পরে দেখাচ্ছি, ঘরটাকে দেখে নাও। দেখতে পাচ্ছ ঘরটা কত সুন্দর ঘর। এখানে ফ্যানের ব্যবস্থা করা আছে, আর দেখে নাও এখানে বোর্ড লাগানোর ব্যবস্থা আছে, এখানে বোর্ড আছে, এখানে চার্জার দিয়ে চার্জ পাস দিতে পারবে। ঘরটা একদম ফ্লোরটার দেখাচ্ছি, নিচটা তোমার দেখাচ্ছি। দেখো একদম এইটা বলছে টাইলস বসানো আছে, খুব পরিষ্কার ঘরটা। আমি যখন এসেছিলাম তখন কমপ্লিট হয়নি, আর এখন কমপ্লিট হয়ে গেছে বলে তোমার দেখাতে পারছি। এবার তোমার দেখাবো অ্যাটাচ বাথরুম। দেখো বাহ, দারুণ বাথরুমটা দেখতে পাচ্ছ, ছোট্টর মধ্যে বাথরুমটা খুব সুন্দর, দেখে নাও। নিচটা রয়েছে একদম ম্যাটের মধ্যে করা আছে, যাতে কোনো রকম আবাসিকরা স্লিপ কেটে না পড়ে, জলের মধ্যে থাকলে স্লিপ কেটে পড়বে যাতে না পড়ে, সেই জন্য একটা ব্যবস্থা করা আছে। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ একটা গিজারের পয়েন্ট রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ। আর ওইদিকে র্যাক রয়েছে তাওয়াল রাখার জন্য, তাওয়াল কাপড় জামা রাখার জন্যে, বাথরুমে যখন কেউ স্নান করতে আসবে তখন তার জন্যে। আর এখানে দেখতে হচ্ছে কোমোডের ব্যবস্থা রয়েছে। আর এখানে মানে একটা জিনিস দেখলাম, একটা হাতল টাইপের রয়েছে, এটা তোমার ব্যবহার করতে হবে। কেউ বয়স্ক লোক যে উঠতে পারছে না কোমর থেকে, তার জন্য এটা ধরে ওঠার জন্যে, এটা খুব ভালো লাগলো। এই দেখো এটা এখানে কোনো বয়স্ক লোক কোমরে বসবে, বসে এবার যে উঠতে পারবে না তার প্রেশারটা দিয়ে কিসে উঠবে, সেই জন্যে এইটার ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছ। এটা খুব ভালো সিস্টেম, বয়স্কদের জন্য করেছে। আর দেখে নাও ফ্ল্যাশ কল করেছে এখানে, কোমরটাও খুব ভালো। আর এদিকে রয়েছে এরকম শাওয়ার রয়েছে, মানে আয়নাও রয়েছে, খুব ভালো। বেশ এই টয়লেটটা খুবই সুন্দর। এখান থেকে আমি বেরোলাম, বেরিয়ে এবার যাব সোজা সামনের দিকে যাব। এখানে আরেকটা রুম আছে, এই রুমটা তোমার দেখানোর চেষ্টা করি। চলো এই দেখো, আমি এই রুমটার মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানটা একটা বেড রয়েছে, সিঙ্গেল বেড। তো আর এখানে একটা টেবিল রয়েছে, একটা প্লাস্টিকের চেয়ার রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে ছোট্ট। আর ঘরটা দেখে নাও, খুব সুন্দর ঘরটা। এটা হচ্ছে সিঙ্গেল বেড ব্যবস্থা রয়েছে, আর ফ্যান আছে উপরে। আর এখানে বোর্ডের ব্যবস্থা আছে, কেউ যদি চার্জ দিতে পারো। আর লাইটের ব্যবস্থা করা আছে, নতুন তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমরা এখন বুকিং করতে পারবেই। আর এখানে দেখতে পাচ্ছ বেশ পর্দা লাগানো আছে। আর একদম এই যে এই দেখতে পাচ্ছ বেড, দেখতে পাচ্ছ বেডের ঠিক ওপরটাতেই রয়েছে প্লাগ বোর্ড, মানে সুইচ বোর্ড রয়েছে। খুবই ভালো লাগছে বেশ।
আর চলো এবার একটু এগিয়ে যাই। এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি সামনে জানলা রয়েছে, আর এখানে একটা র্যাক রয়েছে, কেউ জামা কাপড় টাপড় রাখতে পারবে এখানে দেখতে পাচ্ছ। আর দেখো জানলা দিয়ে খুব সুন্দর প্রকৃতিটা দেখাচ্ছে, প্রাকৃতিক দৃশ্যটা। এই রুম থেকে আমি বেরোলাম, বেরিয়ে সামনে দিকে এগিয়ে যাব, এগিয়ে গিয়ে দেখে নেবো আর কটা কী রুম আছে। তো এখন যাব, এই দেখো আমার ঠিক ডান হাতে একটা রুম আছে, এই রুমটাতে, এই রুমটার মধ্যে এখন আমি প্রবেশ করব। এই রুমে প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর সামনে রয়েছে একটা চেয়ার রয়েছে, একটা ছোটো টেবিল রয়েছে, আর ওপর রয়েছে ফ্যানের ব্যবস্থা। আর এই দেখো, আর ঠিক এই যে একটা খাটের পাশেই রয়েছে বোর্ড, এখানে দেখতে পাচ্ছ বোর্ড রয়েছে, ব্ল্যাকবোর্ড। তারপরে লাইটের ব্যবস্থাও রয়েছে, খুব সুন্দর লাইটটা আমি তোমাকে দেখাচ্ছি কারণ ঘরটা পুরো কমপ্লিট। তো অনেকে ভাববে যে এত কিছু দেখানোর দরকার নেই, এত কিছু দেখানোর দরকার আছে। যেহেতু আজকে ভিডিওটা থাকছে সম্পূর্ণ নতুন যে বিল্ডিংগুলো কমপ্লিট হয়েছে দোতলায়, সেই উপরে ভিডিওটা করা, তো সেই জন্য আমি দেখাচ্ছি কী কী কমপ্লিট হয়ে গেছে। এবারে নিয়ে যাচ্ছি তোমাদেরকে জানলার দিকে। দেখো অপূর্ব সুন্দর, দেখতে পাচ্ছ এত সুন্দর হাওয়া আসছে। আর এই দেখো ছোট্ট একটা বেসিন রয়েছে, প্রত্যেকটা রুমে কিন্তু এরকম একটা ছোট্ট করে বেসিন রয়েছে। আর দেখো হু করে হাওয়া আসছে, দেখো। আর এখানে রয়েছে এই রুমের অ্যাটাচ বাথরুম, বাথরুমটা দেখাচ্ছি। তার আগে আমি এই পাশ থেকে ঘরটা দেখে নিচ্ছি। দেখো খুব সুন্দর ঘরটা, দেখতে পাচ্ছ, দেখো পরিষ্কার টিপটপ রয়েছে। এই ঘরগুলো, সমস্ত ঘরগুলো আজকে তোমার দেখাচ্ছি যে টোটালটা ফাঁকা। তোমরা কিন্তু চাইলে, আমি আবারও বলছি, এখানে ফোন নম্বর তো অবশ্যই দেওয়া থাকবে এবং তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে। এবার যাব এই রুমে অ্যাটাচ বাথরুম দেখানোর জন্যে। তো আমি বাথরুমটা দেখাচ্ছি, এখানে দেখে নাও কুমোটের ব্যবস্থা, এটা সব বৃদ্ধাশ্রমে থাকে কুমোটের ব্যবস্থা। ছোট্ট ঘরটার মধ্যে খুব সুন্দর, আর ভিতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর মার্বেলের যে কাজগুলো দেখতে পাচ্ছ, পুরো হরিণ টাইপের রয়েছে, ঝর্ণা হরিণ, খুব সুন্দর। তো এখানে কোমরের অবস্থা তোমাদের আবারও দেখাচ্ছি। এই দেখো হাতল, এখানে বয়স্ক লোকরা কোমরে বসবেন, একদম কোমরে যখন কোমরতে যখন উঠবে তখন এই হাতল ধরে উঠবে, এটা ভর দিয়ে, এই জিনিসটা খুব ভালো। তারপর হচ্ছে ফ্ল্যাশ কল ফল রয়েছে এখানে দেখতে পাচ্ছ। এখানে রয়েছে শাওয়ারের ব্যবস্থা রয়েছে, ওই যে গিজারের ব্যবস্থা রয়েছে। তবে কিন্তু সব রুমে কিন্তু গিজারের ব্যবস্থা নেই, সব বাথরুমের মধ্যে, বুঝতে পারছো। আর এখানে একটা বেশ জানলা রয়েছে, একটা বড় জানলা রয়েছে। বাথরুমটা বেশ পরিষ্কার, একদম খুবই সুন্দর, যেহেতু নতুন রয়েছে এখন একদম টিপটপ। চলো এবার তোমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাবো অন্য রুমে, চলো যাওয়া যাক। আস্তে আস্তে যাচ্ছি অন্য রুমে। এবার যাচ্ছি আমি আরেকটি রুমে। এই রুমে একজন আবাসিক আছেন, তো এই রুমে আমি পরে যাব। আমি তোমাদের আগের রুমগুলো দেখিনি, এখানে কাকা আছেন, ওনার সঙ্গে আমি পরে কথা বলবো। উনি বৃদ্ধাশ্রমে কতদিন হয়েছে এসছেন, কেমন আছেন, এই বিষয় নিয়ে কাকার সঙ্গে পরে কথা বলছি। আগে তোমাদের ঘরগুলো দেখাবো। তো এই রুমটা যে দেখালাম কাকা এখানে রয়েছেন, এখান থেকে আমি ঠিক যাব আমার ডান দিকে। তারপর সামনে একটা রুম আছে, এটার পরে দেখাচ্ছি, আগে ডান দিকেরটা যাই। তো ডান দিকটা আস্তে আস্তে যাচ্ছি। এই দেখো, দেখো নিচটা দেখো, দারুণ লাগছে, সাদা এবং ব্ল্যাক স্টোনের মার্বেল বসানো আছে, দারুণ দারুণ। ওফ খুব সুন্দর রুমগুলো, এত সুন্দর দেখতে পাচ্ছ, একদম দারুণ লাগে, খুব সুন্দর, পরিষ্কার টিপটপ। প্রত্যেকটাতে এরকম বড় বড় জানলা আছে, একটা টেবিল আছে, আর একটা আলমারি পরে দেবে। যে এখন আলমারিটা আনা আছে, এই ঘরে এখন রাখা হয়নি। ঘরটা তোমায় দেখিয়ে দিচ্ছি, দেখো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব সিঙ্গেল রুম। দেখতে পাচ্ছ একটা সিঙ্গেল বেড রয়েছে, স্টিলের খাট, একজনের জন্য খুব সুন্দর পরিষ্কার একদম খাটের অবস্থা। আর এইটা রয়েছে এই রুমের অ্যাটাচ বাথরুম। তো চলো বাথরুমটা তোমার দেখাই। এখানে কোমোটের ব্যবস্থা রয়েছে, এখানে রয়েছে একটা ফ্ল্যাশ কলের ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখো আবার দেখা যাচ্ছে হাতল রয়েছে বয়স্কদের জন্য, এটা ধরে প্রেসার ধরে উঠবে, এটা দিয়ে প্রেসার দিয়ে উঠবে, কোমর থেকে যখন উঠবে বয়স্ক লোকরা এটা প্রেসার দিয়ে উঠবে, তার জন্য হাতল রয়েছে, এটা খুব ভালো জিনিস। আর এখানে ফ্ল্যাশ কলের ব্যবস্থা রয়েছে। আর
এখানে রয়েছে আয়নার একটা ব্যবস্থা রয়েছে, আর এখানে বেসিং রয়েছে। তবে বেসিংটা এখানে রয়েছে কারণ হচ্ছে এই ঘরের মধ্যে সেরকম বেসিং লাগানোর জায়গা নেই সেট করার জন্য, সেই জন্যে বেসিংটা এখানে লাগানো আছে অ্যাটাচ বাথরুমের মধ্যে। আর উপরে দেখতে পাচ্ছ এখানে শাওয়ারের ব্যবস্থা রয়েছে, এখানে জানলা রয়েছে, আর এ পাশে রয়েছে গিজারের লাইন। এই যে কেউ যদি গিজার নিতে চাও তার জন্য আলাদা পেমেন্ট করতে হবে, গিজার লাইন রয়েছে। এই দেখো তার জন্য পয়েন্ট করাও রয়েছে। বাথরুমটা বেশ খুবই পরিষ্কার, আশা করছি তোমাদের পছন্দ হয়েছে। আর দেখো কত সুন্দর, একদম খুব সুন্দর মার্বেলগুলো কাজ করা রয়েছে, টাইলসগুলোতে খুব সুন্দর, খুবই ভালো একটা বেশ এখানে। আর হ্যাঁ, এই জিনিসটা দেখে নাও, ম্যাট, যাতে কোনো বয়স্ক লোক স্লিপ কেটে না পড়ে তার জন্যে ম্যাটের ব্যবস্থা। এই রুমটা তোমার দেখালাম, এই রুমটা দেখি এখন দেখাবো এই রুমটা। এই দেখো এই রুমটা খুব সুন্দর, এটা রাস্তা দিকে মুখ করা আছে, দারুণ লাগছে, দেখতে পাচ্ছ? বাহ, একদম খুব সুন্দর। আশা করছি তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ, তোমাদের কতটা কি পছন্দ হচ্ছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আচ্ছা, রুমের মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এখানে টেবিলের ব্যবস্থা রয়েছে, এখানে একটা চেয়ারের ব্যবস্থা রয়েছে, আর এখানে আলমারি রয়েছে। হ্যাঁ, তোমরা অনেকেই ভাবছো যে অনেকগুলো রুম দেখালাম, তার মধ্যে কোনো রুমে আলমারি আছে, কোনো রুমে আলমারি নেই। যেহেতু এখন নতুন হয়েছে, উপরগুলো এখনও সাজানো গুছানো সেভাবে হয়নি, সবকটাই তোমরা আলমারি পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, চিন্তা করবে না। এখানে একটা র্যাক রয়েছে, ওপরে ফ্যানের ব্যবস্থা রয়েছে, লাইটের ব্যবস্থা রয়েছে, আর রুমটাও পরিষ্কার পরিচ্ছন্নতা। আর এইটাতে দেখতে পাচ্ছ দুখানা জানলা, এই দিকে একটা জানলা, এই দিকে একটা জানলা। তবে তোমাদের বলেই দিচ্ছি, তোমরা এখানে অনেক টাইমে ফ্যান চালাতে হবে না, কারণ এত সুন্দর করে হাওয়া, এই যে এখান দিয়ে হাওয়া আসবে, এখান দিয়ে হাওয়া আসবে, খুবই হাওয়া আসবে। আমি ভিডিও করছি তো, আর হু করে হাওয়া দিচ্ছে, একদম পরিষ্কার রুমটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে অ্যাটাচ বাথরুম, এই রুমের দেখাচ্ছি। এবার দেখাও আমি তোমাদের অ্যাটাচ বাথরুমটা। এই দেখো এখানে কোমোটের অবস্থা রয়েছে, দেখে নাও। এখানে কল রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, আর এই যে একটা ইয়ে রয়েছে একটা, মানে এখানে জামা রাখার জন্য র্যাক রয়েছে একটা। আবার দেখাচ্ছি হাতল রয়েছে, এই হাতল ধরার জন্যে এখানে রয়েছে বেসিং। এই বেসিংটা দেখানোর কারণ একটাই বন্ধুরা, যেহেতু এ দেখো এই রুমটা একটু ছোট, মানে এখানে বাইরে বেসিং লাগানোর জায়গা নেই বলে, সেই জন্যে এখানে একটা বাথরুমের মধ্যে লাগিয়ে দিয়েছে। এই রুমটা থেকে তোমাদের দেখালাম, রুমটা দেখিয়ে এবার যাব আমি সোজা আবার এই দিকটা। তো চলো এই দিকটা যাই, আরও রুম আছে, সেই রুমগুলো দেখাবো। এবার দেখো প্রত্যেকটা রুমের সামনে এরকম লাইট লাগানো আছে, সবুজ, লাল, বিভিন্ন রকমের লাইট লাগানো আছে। আর এই দিকেও লাইট লাগানো আছে, দেখো বাইরের দিকে দেখাচ্ছি, দেখো এই দেখো দেখতে পাচ্ছ, এই যে লাইট লাগানো আছে, এগুলো কিন্তু প্রত্যেক দিন সন্ধেবেলায় জ্বালানো হয়। সন্ধেবেলা জ্বালানোর পরে অপূর্ব লাগে বাইরে থেকে এই বৃদ্ধাশ্রমটি দেখতে। তোমরা হয়তো ভাবছো আমি বানানোর কথা বলছি, একদম বানানো নয়। তো সত্যি কথা বলতে বাইরে থেকে যখন রাতের বেলায় বৃদ্ধাশ্রমটি দেখবে খুবই সুন্দর লাগবে, এত সুন্দর লাইট জ্বলবে, খুব ভালো লাগবে। এইবার আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, এই যে এই দিকে রুমগুলো দেখালাম, যে সিঙ্গেল রুমগুলো খালি রয়েছে, এই দিকটা হচ্ছে পূর্ব দিক, আর এই দিকটা চলে যাচ্ছে পশ্চিম দিক, বুঝতে পারছো? আর এই দিকটা চলে যাচ্ছে উত্তর দিক। আমি যাবো এবারে এই দক্ষিণ দিক, এই দিকটা, এই দিকটা তোমাদেরকে দেখাবো। এখানে কতগুলো ঘর খালি আছে, এবং দেখো আমি এই যে ভিডিও করছি বন্ধুরা, এত সুন্দর ফুরফুর হাওয়া দিচ্ছে দক্ষিণ দিক থেকে। আর দেখতে পাচ্ছ বাইরের ভিউটা তোমাদের পরে দেখাচ্ছি। তো ফার্স্টে যাবো এখন এই রুমটা দেখে নেব। চলো ভিতরে যাওয়া যাক। আমি এখন এই রুমের মধ্যে প্রবেশ করছি, এই রুমের মধ্যে প্রবেশ করে দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ নিচটা কত সুন্দর, একদম টাইলস বসানো রয়েছে, টাইলসের কালারগুলো অপূর্ব সুন্দর। রুমটা বেশ ছিমছাম রুম। আর দেখো দেয়ালে কিন্তু টোটালটা হচ্ছে একদম পট্টি করা, দেখে নাও কত রকম কালার রয়েছে, একটা কালার, দুটো কালার, তিনটে কালার, চারটে কালার, মানে এই ঘরের রুমটা হচ্ছে বাই কালারের রং করা আছে। আর এখানে একটা স্লাইডিংয়ের জানলার ব্যবস্থা রয়েছে, পর্দাও রয়েছে, এখানে ব্ল্যাকবোর্ডের ব্যবস্থা রয়েছে, ওইদিকেও ব্ল্যাকবোর্ডের ব্যবস্থা রয়েছে, এখানে একটা রয়েছে র্যাক রয়েছে একটা,
জামা কাপড় ঝুলে রাখার জন্যে। আর এখানে একটা খাট বসানো হবে, সিঙ্গেল খাট, এটা সিঙ্গেল রুম। ওপরে ফ্যানের ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটা রুমের সামনে কিন্তু দরজায় রয়েছে পর্দা, আমি তোমাদের আগে দেখিয়েছি। আর জিনিসটা দেখাচ্ছি, দেখো দেখো দেখতে পাচ্ছ ওখানে রয়েছে সাবমিটারের ব্যবস্থা রয়েছে। আর তার নিচে রয়েছে বোর্ড রয়েছে, এখানে সুইচ রয়েছে, অন অফ সুইচ। কোনো প্রবলেম হলে ওই সুইচটা ব্যবহার করলেই প্রবলেম সলভ হয়ে যাবে। চলো এবার ভিতরের দিকে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করে তোমায় দেখাচ্ছি। আমি ঠিক ভিতরে প্রবেশ করে রুমে আমার ঠিক বাঁ হাতে এই দেখো এখানে রয়েছে একটা প্লাগ বোর্ডের ব্যবস্থা রয়েছে। দেখো এই প্লাগ বোর্ডের যদি কোনো সমস্যা হয় তার জন্য একটা সুইচ রয়েছে, অন অফ। এটা দেখতে পাচ্ছ অন অফের সুইচ রয়েছে। আমি অন করলাম, লাইটটা জ্বললো। এই যখন কোনো প্রবলেম হবে এই বোর্ডটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো আবাসিক অফ করে দিলে এই বোর্ডটা কানেকশনটা চলে যাবে। তাছাড়াও এই রুমে আরও বোর্ড আছে, তোমার দেখাচ্ছি। তো দেখো দেখো এই যে এখানে বোর্ড রয়েছে, এখানে কিন্তু অন অফের সুইচ রয়েছে। এইটাতে কিন্তু কানেকশন থাকবে, যে ওইটা অফ করে দিলাম, অফ করে দেওয়ার পরে এই কানেকশনটা অফ হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার নেই। ওইটা অফ থাকবে কিন্তু এইটা অন থাকবে। আচ্ছা, এবার তোমাদের ঘরটা দেখাচ্ছি। দেখো আমি আগে যখন ঢুকলাম, প্রবেশ করে এখানে একটা ছোট্ট জানলা রয়েছে। এই দেখো জানলা রয়েছে একটা, খুব সুন্দর। এটা জানলা ব্যবহার করে খুলতে পারবে, এটা খুলে এখানে হাওয়া বাতাস ঢুকবে। ঠিক আছে, দেখো রুমটাতে এত সুন্দর বাইক কালার করা আছে। আর নিচটা দেখতে পাচ্ছ টাইলসগুলো এত সুন্দর কারুকার্য রং করা আছে, মানে খুব সুন্দর সুন্দর কারুকার্য টাইলসগুলো বসানো আছে, খুব সুন্দর লাগছে। আর এখানে দেয়ালে রয়েছে র্যাকের ব্যবস্থা জামা কাপড় রাখার জন্যে। এ দেখো একটা র্যাক। আর এই দিকটা রয়েছে দুটো লাইট ল্যাম্প রয়েছে, একটা সাদা একটা পিঙ্ক কালারের। আর এই দিকে রয়েছে ফ্যানের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ, টিউব রয়েছে। আর সোজা চলে গেলাম জানলাতে খুব সুন্দর হাওয়া আসছে। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ একটা ভেন্টিলেশন রয়েছে। আর এখানে রয়েছে একটা এসি পয়েন্ট রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ বোর্ডটা আগে বললাম, ঠিক আছে। আর এইদিকে রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো একটা হচ্ছে গিজারের সুইচ বোর্ড, সুইচ রয়েছে একটা হচ্ছে এসির জন্যে। আর এখানে রয়েছে অন অফের সুইচ রয়েছে, কোনো সমস্যা হলে এটা অফ করে দিলে কোনো প্রবলেম হবে না। তাহলে গিজারের সুইচ রয়েছে আর এসির সুইচ রয়েছে। এবার চলো দেখাবো তোমাদেরকে অ্যাটাচ বাথরুমটা। এবার আমি তোমাদের বাথরুমটা দেখাবো, অ্যাটাচ বাথরুমটা। এই দেখো দেখতে পাচ্ছ এখানে রয়েছে কোমোটের ব্যবস্থা, ফ্ল্যাশ কল রয়েছে। আবারও দেখাচ্ছি, এখানে কোনো আবাসিক যখন বসবে ভর দিয়ে ওঠার জন্য একটা হাতল দেখতে পাচ্ছ। এটা কিন্তু খুব মারাত্মক জিনিস, হাতল বিশাল শক্ত। আর এখানে দেখে নাও গিজারে পয়েন্ট করা আছে, এই দেখো দেখে নাও, দেখতে পাচ্ছ এখানে ফ্ল্যাশ কল রয়েছে। আর তোমাদের এবার দেখাচ্ছি, দেখো এই যে এখানে আয়নার ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটা বাথরুমের মধ্যে তোমাদের আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। দেখো এক্সেসারি জিনিসপত্র রাখার জন্যে সাবান, তেল, শ্যাম্পু, শেভিং ক্রিম, যাবতীয় জিনিস রাখার জন্যে এই বক্সটা রয়েছে। খুব সুন্দর, এটা কিন্তু খুবই ভালো লাগলো। তো তোমরা দেখে নিলে ফাইনাল বাথরুমটা কত সুন্দর। আর এখানে শাওয়ারের ব্যবস্থা রয়েছে, আমি বলছি আবার দেখো। আর এখানে জানলা রয়েছে, কোনো রকম যেন বাথরুমের মধ্যে কোনো গ্যাস না হয়, তার জন্য হাওয়া বাতাস খেলতে পারবে, সেই জন্য এখানে একটা বড় একটা জানলার ব্যবস্থা রয়েছে। তো আর দেয়ালগুলো খুব সুন্দর একদম, দেখতে পাচ্ছ টাইলসগুলো এত সুন্দর কারুকার্য করা আছে, কালারিং করা, খুব সুন্দর। টাইলসের কালারগুলো খুব সুন্দর। এই রুমটা দেখালাম তোমাদের, এই রুমে তো অনেক কিছু ফেসিলিটি আছে তোমাদের দেখালাম। তো আমি এখন এই রুম থেকে বেরিয়ে এখন যাব এইদিকে আরও রুম আছে। তো এখানে একটা রুম আছে, এটা আমি যাচ্ছি না, এটা হচ্ছে সিঙ্গেল রুম। তো এই সিঙ্গেল রুম আমি যাচ্ছি না। এবার চলো আমি যখন তোমার দেখাবো শেয়ারিং রুম। তো শেয়ারিং রুম প্রবেশ করার আগে এখানে আবারও দেখে নাও, এখানে সাবমিটারের ব্যবস্থা রয়েছে, এখানে প্লাগ বোর্ড রয়েছে। এই দেখো কোনো সমস্যা হলে এখানে অন অফের সুইচ রয়েছে।
এটা অফ করে দিলেই প্রবলেম সলভ হয়ে যাবে। এবার আমি এখন এই রুমে যাব। তো চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। যাচ্ছি, দেখো এটা হচ্ছে শেয়ারিং রুম। তো আমি এই রুমের মধ্যে প্রবেশ করেই দেখতে পাচ্ছি, এই দেখো আবারও বোর্ড দেখাচ্ছি, এ দেখো অন অফের সুইচ রয়েছে, এ দেখো অফ হয়ে গেল, লাইটটা অন করে দিলাম। কোনো প্রবলেম হলে এই অন অফের সুইচটা অফ করে দিলেই তোমাদের কিন্তু এই বোর্ডে কানেকশনটা চলে যাবে। কিন্তু এই বোর্ডে কানেকশনটাই যাবে, কিন্তু তোমাদের দেখাচ্ছি এইদিকে 8টা বোর্ড রয়েছে, এই বোর্ডে কিন্তু কানেকশনটা যাবে না, এই বোর্ডে কানেকশনটা থাকবে, বুঝেছো? এখানে আমার অন অফ রয়েছে। আচ্ছা, এবার তোমাদের রুমটা দেখাচ্ছি, দেখো দেখো শেয়ারিং রুম। এখনও ঘরটা সাজানো হয়নি, এখন খাটগুলো দেখছো, খাট হয়তো চেঞ্জ হতে পারে, এটা কোনো ম্যাটার না। তো রয়েছে এখানে এ দেখো এই দিকটা জানলা রয়েছে, এই দিকটা খুব সুন্দর হাওয়া বাতাস ঢুকবে। এখানে রয়েছে একটা র্যাকের ব্যবস্থা রয়েছে, আর এই দিকে রয়েছে দুটো র্যাকের অবস্থা, আর ওপরে রয়েছে ফ্যান, একটা দুটো ফ্যান, আর টিউবের ব্যবস্থা রয়েছে দুটো। আর এইদিকে জানলা রয়েছে, এইদিকে একটা র্যাক রয়েছে, দেখে নাও এদিকে র্যাক রয়েছে। আচ্ছা, এবার দেখাচ্ছি তোমাদেরকে যে হ্যাঁ, এবার দেখো নাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে, একটা পিঙ্ক কালার একটা সাদা, এটা খুব ভালো ব্যবস্থা রয়েছে। আর প্রত্যেকটা ঘরের জানলার সঙ্গে পর্দা রয়েছে এবং দরজার পর্দা রয়েছে। আর এই দিকটা রয়েছে একটা জানলা রয়েছে, দেখো এই রুমে কিন্তু দুটো জানলা, এই একটা জানলা, এই একটা জানলা। তো এখানে রয়েছে একটা বেসিনের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানেও বোর্ড দেখতে পাচ্ছ, এই বোর্ডে রয়েছে কিন্তু অন অফের সুইচ রয়েছে। তবে এখানে রয়েছে, দেখো দেখে দিচ্ছি, এখানে এসি পয়েন্ট রয়েছে, এখানেও কিন্তু একটা এসি পয়েন্ট রয়েছে। আর এই যে সুইচ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এসি সুইচের ব্যবস্থা, একটা হচ্ছে গিজারের ব্যবস্থা, দুটো কিন্তু আলাদা সুইচ রয়েছে, এসির জন্য একটা আর গিজারের একটা ব্যবস্থা। আর এখানে রয়েছে অন অফের সুইচ রয়েছে, কোনো প্রবলেম হলে এই যে অফ করে দিলে এরকম করে ব্যাস প্রবলেম সলভ হয়ে যাবে। এটা এখন অন করা রয়েছে, অন করে দিলাম। আবার ঘরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো হ্যাঁ, এবার দেখাচ্ছি তোমাদের নিচটা, দেখো দেখো নিচটা দেখতে পাচ্ছ, পুরো টাইলস বসানো, এক একটা রুমে এক এক কালারের টাইলস বসানো আছে, বিভিন্ন রকমের কালার। সত্যি খুব সুন্দরভাবে এই বৃদ্ধাশ্রমের ঘরগুলো খুব সুন্দর করেছে, মানে এত সুন্দর কালার কম্বিনেশন দিয়েছে। আর প্রত্যেকটা রুম কিন্তু বাই কালার করে রং করা আছে, ঠিক আছে? তো ফাইনালি তোমরা দেখে এলে ঘরটা কত সুন্দর ঘরটা। এবার তোমাদের দেখাবো এই রুমের অ্যাটাচ বাথরুমটা। তো চলো বাথরুমের দিকে যাওয়া যাক। এবার আমি তোমাদের বাথরুমটা দেখাবো, অ্যাটাচ বাথরুমটা। এই দেখো দেখতে পাচ্ছ, এখানে রয়েছে কোমোডের ব্যবস্থা, ফ্ল্যাশ কল রয়েছে। আবারও দেখাচ্ছি, এখানে কোনো আবাসিক যখন বসবে ঘর দিয়ে ওঠার জন্য একটা হাতল দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব মারাত্মক জিনিস, হাতল বিশাল শক্ত। আর এখানে দেখে নাও গিজারের পয়েন্ট করা আছে, এই দেখো দেখে নাও, দেখতে পাচ্ছ এখানে ফ্ল্যাশ কল রয়েছে। আর তোমাদের এবার দেখাচ্ছি, এবারে তোমার দেখাচ্ছি, দেখো এই যে এখানে আয়নার ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটা বাথরুমের মধ্যে তোমাদের আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি, দেখো এক্সেসারি জিনিসপত্র রাখার জন্যে, সাবান, তেল, শ্যাম্পু, শেভিং ক্রিম, যাবতীয় জিনিস রাখার জন্যে এই বক্সটা রয়েছে, খুব সুন্দর। এটা কিন্তু খুবই ভালো লাগলো। তো তোমরা দেখে নিলে ফাইনাল বাথরুমটা কত সুন্দর। আর এখানে শাওয়ারের ব্যবস্থা রয়েছে, আমি বলছি আবার দেখো। আর এখানে জানলা রয়েছে, কোনো রকম যেন বাথরুমের মধ্যে কোনো গ্যাস না হয়, তার জন্য হাওয়া বাতাস খেলতে পারবে, সেই জন্য এখানে একটা বড় একটা জানলার ব্যবস্থা রয়েছে। তা আর দেয়ালগুলো খুব সুন্দর, একদম দেখতে পাচ্ছ টাইলসগুলো এত সুন্দর কারুকার্য করা আছে, কালারিং করা, খুব সুন্দর, টাইলসের কালারগুলো খুব সুন্দর। এতক্ষণ তোমাদের আমি এই শেয়ারিং রুমটা দেখালাম। এই শেয়ারিং রুম দেখিয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি এইদিকে। এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি আরেকটি আমার বাহাতে রুম রয়েছে, এইটাও শেয়ারিং রুম। আর সেম সিস্টেম দেখতে পাচ্ছ, সাবমিটার, ব্ল্যাকবোর্ড। আমি আর নতুন করে কিছু বলছি না। তো রুমটা দেখে নাও, বাহ, রুমের নিচটা দেখতে পাচ্ছ, ব্ল্যাক আর হোয়াইটে কত সুন্দর কালার কম্বিনেশন, মার্বেল বসানো আছে, অপূর্ব সুন্দর। ঘরটা বাই কালার। আর এখানে দেখতে পাচ্ছ, এই দেখো
তিনটে র্যাক রয়েছে, একটা দুটো তিনটে, ফ্যানের ব্যবস্থা রয়েছে, লাইট তো রয়েছেই, এই একটা ফ্যানের ব্যবস্থা। আর এইদিকে একটা জানলা রয়েছে, দেখতে পাচ্ছ। একটা টেবিল রয়েছে, এখানে একটা সিঙ্গেল খাট রয়েছে, এখনও ঘর সাজানো হয়নি, নতুন হয়েছে তো ঘর সাজিয়ে দেবে। তোমরা কেউ যদি আসতে চাও ঘর বুকিং করে নিতে পারো, আমি আবারও বলছি। ঘরটা তোমার দেখাচ্ছি চলো। আর এইদিকে রয়েছে একটা বেসিং রয়েছে, দেখো। আর এইদিকে সামনে একটা জানলা রয়েছে। বোর্ডে কিন্তু সব কটাতে একই সিস্টেম বলে দিচ্ছি। অন অফের জন্য এরকম সুইচ রয়েছে, যে বোর্ডে তোমরা অফ করবে সেই বোর্ডটাই কানেকশন থাকবে না, তাছাড়া অন্য বোর্ডে কানেকশন থাকবে। আর এখানেও রয়েছে এসি পয়েন্ট, এই দেখো দেখতে পাচ্ছি এসি পয়েন্ট। আর এইদিকে রয়েছে আবারও বোর্ড দেখাচ্ছ, এই দেখো দেখে নাও, এসির জন্য গিজারের জন্য রয়েছে। আর রুমটা বেশ বড় সড়ো আছে, এখানে শেয়ারিং রুম, এখানে দুজন থাকতে পারবে, থাকার জন্য রুম। বাহ, রুমটা খুবই সুন্দর। আর ওইদিকে রয়েছে নাইট ল্যাম্পের ব্যবস্থা, নাইট ল্যাম্প সাদা আর পিঙ্ক। এবার তোমার দেখাবো এই রুমের অ্যাটাচ বাথরুমটা। এই যে অ্যাটাচ বাথরুম রয়েছে, চলো বাথরুমটা দেখাই। অ্যাটাচ বাথরুম দেখাচ্ছি এবারে, চলো এই রুমের। তো এ দেখো নিচটা ম্যাট ফিনিশ, আর যাতে কেউ স্লিপ কেটে না পড়ে। আর কোমরের অবস্থা, ফ্ল্যাশ কল, এখানে হচ্ছে র্যাক, ওখানে গিজারের পয়েন্ট, আর দেখে নাও গিজারের পয়েন্ট করা আছে। আর এখানে রয়েছে একটা বক্স, আয়না দেওয়া বক্স রয়েছে। এখানে বলে দিলাম কী কী রাখা যাবে, আগে বলে দিচ্ছিলাম। সাবান তেল শ্যাম্পু, এক্সেসারি মালপত্র রাখার জন্যে সাবান তেল শ্যাম্পু। তো আমি খুলে দেখাচ্ছি চলো। এই দেখো এখানে সাবান তেল শ্যাম্পু রাখতে পারবে, শেভিং ক্রিম রাখতে পারবে, এখানে শাওয়ারের ব্যবস্থা আছে। এটা কিন্তু খুব ভালো জিনিস, এটা কিন্তু অন্যান্য বৃদ্ধাশ্রমে আমি দেখিনি, আমি এত বৃদ্ধাশ্রম করেছি, এটা বেশ ভালো লাগলো। তো এবারে তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি, এই যে কোমর দেখালাম, যে কোমরের ঠিক এই হাতল রয়েছে, প্রেশার দিয়ে ওঠার জন্য বয়স্ক লোকদের জন্য এটা খুব ভালো সিস্টেম করেছে। সব কটাই টয়লেটের মধ্যে রয়েছে, এটা খুবই ভালো। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম বলবেন এবং আপনার পরিচয়। নমস্কার, আমার নাম তপন ঘোষ, আমি এই বৃদ্ধাশ্রমের অনার। হ্যাঁ, আমি এই বৃদ্ধাশ্রমের অনার, আমার নাম তপন ঘোষ। আচ্ছা, এই বৃদ্ধাশ্রমটি মোটামুটি কত বছর আগে তৈরি হয়েছিল? এই বৃদ্ধাশ্রমটি আজ থেকে 1 বছর আগে তৈরি হয়েছিল, গত বছরে আগস্ট মাসে শুরু হয়েছিল। আচ্ছা, গত বছর আগস্ট মাসে শুরু হয়েছিল। তো হঠাৎই আপনার বৃদ্ধাশ্রম চিন্তা ভাবনা মাথায় ছিল কেন, যে বৃদ্ধাশ্রমটি আমি করবো বা কিছু বৃদ্ধাশ্রম নিয়ে ভেবেছিলেন কেন মাথায় হঠাৎ করে? দেখুন, বৃদ্ধাশ্রম নিয়ে ভাবার চিন্তার কারণ হচ্ছে, দেখুন আমি একটা ব্যবসার সঙ্গে যুক্ত আছি। আচ্ছা। হ্যাঁ, তার সাথে আমি চাইছি যে একটা বৃদ্ধাশ্রম করে কিছু জনসেবা কাজ করার জন্যে চেষ্টা করছি আর কি। আচ্ছা আচ্ছা। তো বর্তমানে এই বৃদ্ধাশ্রমে টোটাল কটি ঘর আছে? বর্তমানে এই বৃদ্ধাশ্রমের নিচে 10টি ঘর, উপরে 13টি ঘর আছে। 13টির মধ্যে নিচেরগুলো ডবল রুম আছে, উপরে 3টে শেয়ারিং রুম আছে, বাকি 10টা আমরা সিঙ্গেল রুম আছে। আচ্ছা, টোটাল হচ্ছে এখন উপরে যে বিল্ডিংটাও দেখালাম আমি এতক্ষণ ভিডিওতে, তো টোটাল সবই তো ফাঁকা আছে? সবই ফাঁকা না, উপরে একজন থাকেন। আচ্ছা আচ্ছা। বাকিগুলো ফাঁকা আছে, আর নিচেরগুলো সবই ভর্তি আছে। আচ্ছা, কোনো আবাসিক যদি আসতে চায় তাদের উদ্দেশ্য করে কি বলবেন, যে আপনি তাদের উদ্দেশ্য করে কি বলবেন, যে আমার বৃদ্ধাশ্রমে আসুন, কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে এই কথা বলবো, আমাদের জায়গাটি সম্পূর্ণ নিরিবিলি জায়গা। চতুর্দিকে আপনি গাছ পাবেন, মাঠ পাবেন, ফাঁকা জায়গা, সবসময় অফুরন্ত হাওয়া পাবেন, চারিদিকে সবুজে ভরা। এখান থেকে জিটি রোড কাছে, তেলান্ডু স্টেশন এখান থেকে আপনার 1 কিলোমিটার দূরে। আর এখানে আপনি ফ্রেশ হাওয়া, ফ্রেশ মুক্ত বাতাস পাবেন, চারিদিকে সবুজ, চারিদিকে মাঠ, কোথাও বাড়ি ফাড়ি কিছু নেই, পুরো ফাঁকার মধ্যে এটা আছে। একদম শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে। একদম একদম অবশ্যই, একদম শান্ত জায়গা। আচ্ছা, এই বৃদ্ধাশ্রমে কোনো বোর্ডার যদি আসতে চায়, হ্যাঁ, তাদের জন্য কি কি ফ্যাসিলিটি আছে? ধরুন কোনো বোর্ডার অ্যাডমিশন হলো, অ্যাডমিশন ফিস কত, পার মান্থ থাকতে গেলে কত খরচ লাগে, বা কোনো সিকিউরিটি মানি আছে কিনা, ডাক্তার পরিষেবা কি আছে, একটু যদি বলেন। আমি বলে দিচ্ছি সব কিছু। এখানে থাকতে গেলে আপনার অ্যাডভান্স একটা সিকিউরিটি মানি বলতে 4000 টাকা অ্যাডমিশন ফিস নেই, সিকিউরিটি মানি কোনো নেই।
4,000 টাকা অ্যাডমিশন ফিস। আর আপনার ঘর আছে, নানা রকম আছে, তলায় 9.5 আছে, উপরে 9 আছে, 9.5 ঘর আছে। অনুযায়ী আপনার ঘর অনুযায়ী তার দরপত্র করা হয়েছে। আর সিকিউরিটি বলতে আপনার সিকিউরিটি মানে কিছু নেই, অ্যাডভান্স মানি একটা নেওয়া হয়, সেটা 4,000 টাকা, সেটা ফেরত হয় না। আর ডাক্তারের ব্যবস্থা যেটা আছে আর কি, আমাদের এখানে ডাক্তার মাসে একদিন আসে, 3 থেকে 5 তারিখের মধ্যে আসে। উনি রুটিন চেক আপ করে সবাইকে ওষুধপত্র দেন। আচ্ছা, প্রত্যেক দিন সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ এবং রাতে ডিনারে টাইমিং কি আছে? এবং টাইমিং আছে, সকালবেলা টিফিন টাইম আছে 8:30 থেকে 9টার মধ্যে। দুপুরের খাওয়ার টাইম হচ্ছে 1টা থেকে 1:15 মধ্যে। রাত্রি আমরা খাবারটা প্রত্যেক ঘরে ঘরে দিয়ে দিই 7টা থেকে 7:30টার মধ্যে, প্রত্যেক ঘরে ঘরে দিয়ে দিই। দুপুরের লাঞ্চ, সকালের টিফিন আমাদের কিচেন রুমে এসে করতে হয়। ডাইনিং রুম আছে, ডাইনিং রুমে এসে করতে হয়। কোনো আবাসিক ধরুন আপনাদের হয়তো ডাইনিং রুমে যেতে পারলো না, লাঞ্চ, ডিনার বা আপনার ব্রেকফাস্ট, তাদের জন্য কি ব্যবস্থা আছে? তাদের জন্য আমরা ঘরে দিয়ে দিই, তার জন্য সামান্য কিছু চার্জ নিতে হয়। আচ্ছা, সপ্তাহে কোন কোন দিন এখানে নিরামিষ আমিষ হয়? সপ্তাহে হচ্ছে আমাদের সোম থেকে বৃহস্পতিবার মাছ হয়। আচ্ছা। শুক্রবার দিন নিরামিষ হয়। আচ্ছা। নিরামিষ দিন পনির জাতীয় কিছু হয়। আচ্ছা। শনিবারে ডিম হয়, রবিবারে মাংস হয়। আচ্ছা। এ হচ্ছে গেল দুপুরে। সকালবেলা কোনোদিন চাউমিন, কোনোদিন চিড়ের পোলাও, কোনোদিন লুচি, কোনোদিন রুটি, তার সঙ্গে ডিম বা ফল থাকে। আচ্ছা। আর দুপুরে 2টো সবজি থাকে, টক দই থাকে। আর আপনার মাছ থাকে 4 দিন, একদিন ডিম, একদিন মাংস, একদিন নিরামিষ। আচ্ছা। আর রাত্রিরে আপনার রুটি দেওয়া হয়, রুটির সঙ্গে তরকারি দেওয়া হয়, তার সঙ্গে আপনার ছানা থাকে, কেউ ছানা না খেলে মিষ্টি, মিষ্টি না খেলে দুধ দেওয়া হয়। আচ্ছা, কোনো আবাসিক ধরুন আসতে চাইলো, তাদের ডকুমেন্ট হিসেবে কি লাগে? ডকুমেন্টস লাগে 2 কপি ভোটার কপি লাগবে, 2 কপি 2 কপি ফটো লাগবে, আধার কার্ড লাগবে, আর ভোটার কার্ডের জেরক্স লাগবে। আর গ্যারেন্টার 2জনকার আমরা সেম জিনিসই আমরা নিয়ে থাকি। আচ্ছা, ধরুন কোনো অনেক আবাসিক আছে, ধরো তারা একান্ত জীবন বাড়িতে কাটাচ্ছেন, তারা চাইবে হয়তো আপনার বৃদ্ধাশ্রম আসার জন্য ভিডিও দেখে বা কিছু এরকম ব্যাপার, ধরুন তাদের কেউ নেই, ধরুন সেই ব্যক্তিটি একাই আছে, তারা কি বৃদ্ধাশ্রমে আসতে পারবে না? তারা আসতে পারে না, আমাদের এটা নতুন তো, আমরা ওই ব্যাপারটা নিয়ে এখনো পর্যন্ত ওই ব্যাপারটা নিয়ে এখনো মাথা চিন্তা ভাবনা করেনি। ওটা নিয়ে আগামী দিনে চিন্তা ভাবনা করে আপনাকে পরে ভিডিওতে জানাবো। এখানকার অ্যাড্রেসটা কি আছে? এখানকার অ্যাড্রেস সবথেকে ভালো হবে, আপনি যদি ট্রেনে আসেন, মগরার পরে তেলান্ডু স্টেশনে নামবেন। হাওড়া বর্ধমান আপনার মেন লাইন ধরতে হবে, বা বর্ধমানের দিক থেকে এলে মেন লাইন ধরেই আসতে হবে। এদিকে পান্ডুয়ার পরে, এদিকে মগরা পরে মাঝে একটা স্টেশন আছে, তার নাম তেলান্ডু স্টেশন। ওখানে নামবেন, পেছন দিকে আসবেন, কোনো টোটোকে বলবেন স্টেশন থেকে আমাদের 1 কিলোমিটার রাস্তা, আপনি হেঁটেও আসতে পারেন, 5 মিনিট লাগবে। হ্যাঁ, 3 নম্বরে দেয়, কখনো 2 নম্বরে দেয়। হ্যাঁ, একদম ব্যাক সাইডে এলে, যদি আপনি কলকাতা থেকে আসেন, ব্যাক সাইডে নামবেন, নেমে চলে আসবেন, পাশেই আপনি টোটো পেয়ে যাবেন। আর বাকিটা হচ্ছে আমাদের একদম জিটি রোডের গায়ে, একদম জিটি রোডের গায়ে তেলান্ডু স্টেশন থেকে আমরা 1 কিলোমিটার রাস্তা, আপনি চাইলে হেঁটেও 5 মিনিটে চলে আসতে পারেন। আচ্ছা, ধরুন কোনো আবাসিক, আমরা প্রশ্ন করছি, ধরুন আপনার এখানে 2 মাস থাকলো, আপনি যে 4,000 টাকা কথা বললেন, বা 1 মাস থাকলো বা 15 দিন থাকলো, সে আর ভাল লাগে না, আপনার বৃদ্ধাশ্রম ছেড়ে দিল, সেক্ষেত্রে কি তার ওই 4,000 টাকা রিটার্ন আছে? না, ওটা অ্যাডমিশন ফিস, ওটা লাগবেই, ওটা ফেরতের ব্যাপার নয়। আর যে হয়তো ভালো লাগলো না, কোনো কারণে আমাদের সঙ্গে সেইভাবে সম্পর্ক হলো না, বা আমাদের সঙ্গে ভালো লাগে না, তাহলে ওনাকে মোটামুটি আমাদের 1 মাস আগে একটা লিখিত দরখাস্ত দিতে হয়, সেই অনুযায়ী ওনাকে ঘর। আচ্ছা, এটা গেল আবাসিকের ক্ষেত্রে। এবং ধরুন কোন আবাসিক আপনাদের বৃদ্ধাশ্রম এলো, সেই আবাসিকের সঙ্গে আপনাদের মনোমালিন্য হচ্ছে না, মানে প্রবলেম হতেই পারে, ওই আবাসিক ধরুন অনেক রকমের প্রবলেম করছে, আপনাদের হয়তো বৃদ্ধাশ্রমে ওই আবাসিকের জন্য হয়তো অন্য লোকের আপনাদের প্রবলেম হচ্ছে, সাফার করতে হচ্ছে, তাদেরকে আপনি কি বলবেন? একদম সেম আমরাও তাদেরকে ওই 1 মাস আগে বলে দিই যে আপনার সঙ্গে আমাদের অ্যাডজাস্ট হচ্ছে না, অনেক কারণে হয়তো যে আমার ভালো লাগছে না, উনি সবসময় হয়তো খারাপ আর কি বিহেভ করছেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ওনাকে 1 মাস আগে থেকেই বলে দিই, সেম সিস্টেম, যে আপনাকে রাখতে
কোনো কারণ ওনার সঙ্গে সেটিং হলো না, একটা হিসেবে মিললো না, তখন আমরা 1 মাস আগেই বলে দিই। ঠিক আছে দাদা, আপনার থেকে অনেক আমি কথা জানলাম। আর বন্ধুরা, তোমরা যদি কোনো বিষয় জানতে চাও তাহলে দাদার ফোন নাম্বার কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর নিচের দিকে থাকবে। তোমরা কিন্তু এই দাদাকে ফোন করে কথা বলে নেবে। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, নমস্কার। আচ্ছা, আপনার কি এই বিদ্যুতের প্রথম আসা না এর আগে কোথাও গেছিলেন? না, এর আগেও হিন্দ মোটর আর ক্যানিং 2-3 জায়গায় গেছিলাম। আচ্ছা, যাক, এখানে সব থেকে আপনার বেটার লেগেছে। বেটার লেগেছে। আচ্ছা, বেটার লেগেছে বলে এখানে আপনি এই গ্রাম্য পরিবেশের মধ্যে আপনি মানিয়ে গুছিয়ে খুব সুন্দর মানিয়ে গুছিয়ে থাকি। হ্যাঁ, খুব ভালো লাগছে পরিবেশটা আপনার। পরিবেশ খুব ভালো লেগেছে। আচ্ছা, এখানে সবাই তাহলে খুব ভালো, যারা পরিচালকের কাজ করে, যিনি পরিচালিকা, আমি আপনাকে বলেছি এখানকার পরিচালিকা 2জন মহিলা আছেন, এটা খুব ভালো ব্যবস্থা। খুব আচ্ছা ওদের কথাবার্তা খুব সুন্দর, পাশেই গ্রামে থাকেন। আচ্ছা আর ওদের পরিবারের সঙ্গে পরিচিত আলাপ আলোচনা হয়েছে। মালিকের যে মালিক, উনি মিসেসকেও নিয়ে এসেছিলো, উনি বাচ্চাকেও নিয়ে এসেছিলো। আচ্ছা ম্যানেজার সেদিন বাইরে গেছিলো, আবার চলে এসছে। আচ্ছা, নতুন ম্যানেজার জয়েন করেছে এখানে? নতুন ম্যানেজার, হ্যাঁ। ম্যানেজার হিসেবে কেমন লাগে ওনাকে? ভালো, খুব ভালো। যাক, ভালো হলেই যে ভালো। কোনো জিনিস বাজার থেকে আনলে এনে দেয়। আচ্ছা, যা বলবেন এনে দেয়। এনে দেয়। না, কোনো তো দ্বিধাবোধ নেই না? দ্বিধাবোধ নেই, না করবে না, কোনোদিন না করেন। আচ্ছা আচ্ছা, বাড়িতে যা চাই যা চাইবে তাই এনে দেয়। হয়তো সেই মুহূর্তে না গেলে বলে 10 মিনিট। না না, ও মুহূর্তে না, ওই দিনের মধ্যে একবার এনে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক, এটা ভালো লাগলো। তো আপনারা কি চিন্তাধারা কি আগামী দিন কি এখানেই থাকবেন না এখান থেকে? না, আমি এখন মোটামুটি এখানে থাকার ব্যবস্থা করেছি। প্রিপারেশন নিয়ে নিয়েছেন? প্রিপারেশন নিয়ে যে আপনি যতদিন থাকবেন এখানে থাকবেন? এখানে। তাহলে বন্ধুরা, আজকে এই যে হুগলির তালান্ডুতে একদম নবনির্মিত যে বৃদ্ধাশ্রম পুষ্প, এই পুষ্প বৃদ্ধাশ্রমে যে ওপরে ঘরগুলি যে দেখালাম, ওপরে ঘরগুলি যে তোমাদের কাছে আমি আপডেট দিলাম, এই ঘরগুলি দেখে তোমাদের কাছে কেমন লাগলো আমি আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করবে। খুব তাড়াতাড়ি আসছি তোমাদের মধ্যে আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিচ্ছি তোমাদের থেকে ছোট্ট বিরতি। ভালো থাকবে, নমস্কার।